আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে মিব্রো মিব্রো X1 অ্যান্ড হাইলো RS4 বাজারে হাইপে থাকা বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট টু স্মার্ট ওয়াচ নিয়ে আমি আজকে কম্পারিজন করব। দুটো ওয়াচই অলমোস্ট আমার কাছে একটা প্রায় 4-5 মাস আর একটা প্রায় 2-3 মাস ধরে 2 মাসের মতো আমার কাছে আছে। এবং দুটোর প্রাইস ব্র্যাকেট RS4 হচ্ছে 3500-3600 টাকা এবং হচ্ছে মিব্রো X1-এর প্রাইস হচ্ছে 4100-4200 টাকা। তো এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে দুইটার কী কী পজিটিভ সাইড আছে তার থেকে বেশি আমি আজকে আলোচনা করব কী কী নেগেটিভ সাইড আছে। বিকজ দুটো স্মার্ট ওয়াচের অনেকগুলো নেগেটিভ সাইড আমার কাছে আমি ফেস করছি এখন পর্যন্ত অনেকগুলা। তো আজকে আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরবো যে কী কী রিজন হইতে পারে যে আপনাদের এই ওয়াচগুলো চুজ না করার পিছে। প্রথমে যদি আমরা RS4-এ আসি, তো RS4-এর হচ্ছে বিল্ড কোয়ালিটি হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে বেল্ট হচ্ছে লেদার বেল্ট। এটারও তো লেদার বেল্ট, দুটোই লেদার বেল্টের সাথে আসে এবং একটা করে স্ট্রাপ থাকে। এবং স্ট্রাপ কোয়ালিটি আমার কাছে দুটোর একটারও অর্থিক মনে হয়নি। আমি এর আগে একটা ইমিল্যাবের W66 ইউজ করতাম, তো সেইটা হচ্ছে আরও কম প্রাইসের রেঞ্জের। ওটা যদিও TFT ডিসপ্লে ছিল বা IPS ডিসপ্লে ছিল, তো ওইটার প্রাইস রেঞ্জ হিসাবে ওটার স্ট্রাপটা ভালো ছিল। এটার স্ট্রাপটা হচ্ছে মিব্রোটার X1-এর স্ট্রাপটা হচ্ছে অনেক শক্ত, যেটা আমি চেঞ্জ করে একটা লেদার স্ট্রাপ ইউজ করতেছি। আর হচ্ছে হাইলো RS4-এরটা পাতলা এবং কোয়ালিটিটা লেস হয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা দাগ বসে গেছে। এছাড়াও স্ট্রাপ কোয়ালিটি আমার এটা সফট, এটা একটু হার্ড ছিল X1-এরটা। তো এই ছিল বেল্টের কথা। এছাড়াও হচ্ছে X1-এ RS4-এ হচ্ছে বেল্টটা লাগানোটা একটু ঝামেলা। এভাবে করে ঢুকানোর পরে আবার ঢুকাইতে হয়, তারপর স্ট্র্যাপটা দেখতে ভালো লাগে। তো এটাতে সাপোর্ট করে RS4-এ সাপোর্ট করে হচ্ছে 20 মিলিমিটারের স্ট্র্যাপ আর X1-এ সাপোর্ট করে হচ্ছে 22 মিলিমিটারের স্ট্র্যাপ। তো আপনি দুটোই হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এবার আসা যাক বডির বিষয়ে। তো দুইটার বডিতেই আমার অনেক কিছু নেগেটিভ লাগছে, তো সেটা আমি আলোচনা করি। প্রথমে আসি RS4-এর কাছে। RS4-এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর, বিল্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কিন্তু কথা হচ্ছে কি যে এটা হচ্ছে আপনার যেহেতু একটা অ্যালুমিনিয়ামের বিল্ড, তারপর একটা কালার কোটিং ইউজ করছে, কিন্তু আমরা যারা ঘেমে গেলে হচ্ছে এই সাইডের থেকে কালার নষ্ট হয়ে যায়। ঘড়িটা কিন্তু খুব বেশি দিন বয়স না, 2-3 মাসের মতো ইউজ করেছি, তার মধ্যে হচ্ছে এখানে কালার নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, সাইডে কালার উঠে উঠে এবড়ো থেবড়ো হয়ে গেছে দুইটা সাইডেই। আর মিব্রো X1-এর সাইডেরটা উপরটা শুধুমাত্র প্রিমিয়ামনেসের জন্য উপরটা শুধুমাত্র স্টেনলেস স্টিল ব্যবহার করেছে, এছাড়া সম্পূর্ণটি প্লাস্টিক বিল্ড। কিন্তু এটা রাগের টাইপের ডিজাইন হওয়ার ফলে এইটার ভিতরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ময়লা যায়, ধুলাবালি বাইরে যদি আপনি পড়ে যান। আমরা যেহেতু বাংলাদেশে থাকি, যেহেতু বাংলায় কন্টেন্ট আমি ক্রিয়েট করতেছি, তো হচ্ছে বাইরে গেলেই হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে ধুলাবালি আটকায় যায়, সাইডে সাদা সাদা হয়ে যায়, যেমন দেখতে পাচ্ছেন, যদিও আমি একটা ব্রাশ দিয়ে রেগুলার পরিষ্কার করতেছি। আচ্ছা, এবার আসা যাক ডিসপ্লেতে। এই দুটো ওয়াচের একটাই ফিচার আছে যেটা সুন্দর, যে দুটোই অ্যামোলেড ওয়াচ, অ্যামোলেড স্ক্রিন। কিন্তু এর মধ্যে দুটার তফাৎ আছে। এটাতে অলওয়েজ অন ডিসপ্লে আছে মিব্রোতে, RS-এ নাই অলওয়েজ অন ডিসপ্লে। ব্যাটারি ব্যাকআপ আমি RS4-এ অনেক ভালো পাইছি মিব্রোর তুলনায়। তো দুটোতে অলমোস্ট যদি আপনি হচ্ছে ফোনের সাথে কানেক্টেড না করে ইউজ করেন, তাহলে আপনি অলমোস্ট প্রায় 12 থেকে 15 দিনের মতো ব্যাকআপ পাবেন। তবে আমার কাছে RS4-এর ব্যাকআপটা বেশি ভালো লাগছে। এবার আসি ডিসপ্লেতে। তো দুটোরই কি সেলিং ফিচার আমি মনে করি যে দুটো ডিসপ্লে দুর্দান্ত সুন্দর, কিন্তু RS4-এর ডিসপ্লেটা হচ্ছে বাইরের দিকে বেরোয় আসা, তার মানে দ্যাট মিনস হচ্ছে ভাষা ডিসপ্লে। তো এই ডিসপ্লেটার জন্য ডিসপ্লেটা যদি বাইরের দিকেই থাকতেছে, যার ফলে এটা ডিসপ্লেটার পরে আপনি ফিঙ্গারপ্রিন্টটা একটু কম লাগে। কিন্তু এইটার ডিসপ্লেটা মিব্রো X1-এর ডিসপ্লেটা হচ্ছে নিচের দিকে থাকার ফলে এই ডিসপ্লেটা হচ্ছে আমার মনে হয়েছে যেটা পার্সোনালি, যে এই ডিসপ্লের উপরে যে কোটিং ব্যবহার করা হয় সেটা একটু কম বা লোয়ার গ্রেডে ইউজ করা হয়েছে, যার ফলে আপনি ব্যবহার করলেই ফিঙ্গারপ্রিন্টটা একদম সাথে টান দেয়, ফিঙ্গারপ্রিন্টের সাথে বসে যায়, বারবার পরিষ্কার করা লাগে। কিন্তু এটা RS4-এ এরকমটা হয় না। তো এই দুটো ডিসপ্লেটা সত্যি অনেক সুন্দর, দুটোই অ্যামোলেড ডিসপ্লে এবং কোয়ালিটিফুল, এবং খালি চোখে বোঝাই যায় না কিছু, পিক্সেল দেখা, তারপরে ডে লাইটে কোনো প্রবলেম হয় না। তো দুটোই সুন্দর।
আর এটাতে হচ্ছে ব্রাইটনেস কন্ট্রোল করা যায় সুন্দরভাবে, এবং এটাতে অলওয়েজ অন ডিসপ্লে আছে, যেটা RS4-এ নাই। কিন্তু যেহেতু ডিসপ্লেই হচ্ছে মেইন কি সেলিং ফিচার, কিন্তু এখানে RS4 একটা নেগেটিভ সাইড হচ্ছে RS4-এর অ্যাপ্লিকেশানে খুব কম, সর্বোচ্চ হলে 15 থেকে 20টার মতো ওয়াচ ফেস দেয়া, ঠিক আছে, যেগুলো একদম সিম্পল, খুব বেশি সুন্দরও নাই। কিন্তু এটাতে হচ্ছে X1-এর যে অ্যাপ্লিকেশান, সেখানে অনেকগুলো হচ্ছে ওয়াচ ফেস দেওয়া আছে, যার ফলে হচ্ছে অনেকগুলো ওয়াচ ফেস আপনি পাবেন। আর এই ওয়াচ ফেসগুলো ব্যবহার করতে পারবেন আপনি, যার ফলে আপনি সেটা এক এক সময় এক একটাভাবে আপনি ব্যবহার করতে পারবেন কালার ম্যাচিং করে। যেমন আমি আমার লেদার স্ট্রাইপের সাথে ম্যাচিং করে ভিতরে একটা ব্রাউন শেড দেওয়ার চেষ্টা করেছি। আর এটাতে হচ্ছে ওরকমই অবস্থা, যেটাতে ওয়াচ ফেসের অবস্থা খুবই খারাপ। কিন্তু এর মধ্যে কথা আছে, RS4টা একদিক থেকে এগিয়ে যাবে, এটার হচ্ছে ইউআই অপারেটিং সিস্টেম বা ওএস, এটা ফাস্ট, মোটামুটি স্মুথ কাজ করে, ল্যাগ হ্যাং কম করে RS4। কিন্তু এটা একটু ল্যাগি, এদের ওএসটা আমার অতটা পছন্দ হয় নাই, ল্যাগি একটু ল্যাগি এভাবে কাজ করে, দেখতে পাচ্ছেন আপনারা, একটু ল্যাগি এভাবে কাজ করে। আর বাটন, পোর্শন বাটনের মধ্যে আসলে RS4-এ একটাই বাটন, ক্রাউন বাটন, আর হচ্ছে X1-এ হচ্ছে দুইটা বাটন, একটা হচ্ছে সেটিংস বা মেনু কি, আর একটা হচ্ছে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যেটা আপনার দরকার। তো যেহেতু কি সেলিং ফিচার দুটোরই অ্যামোলেড ডিসপ্লে, আর হচ্ছে হার্ট রেট সেন্সর, তারপর হচ্ছে এক্সেলোমিটার, তারপরে হচ্ছে ব্লাড অক্সিজেন মিটার, এগুলো আমি কোনোটাতেই বিলিভ করি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। বিকজ এগুলো দুটোই হচ্ছে যেহেতু স্মার্ট ওয়াচ বলা হচ্ছে, কিন্তু কোনোটাই স্মার্ট ওয়াচ না। একটা স্মার্ট ওয়াচ, অ্যান্ড্রয়েডের স্মার্ট ওয়াচ হইতে গেলে আপনাকে অবশ্যই সেটাতে ওয়্যার ওএসের সাপোর্ট থাকা লাগবে। ওয়্যার ওএস একটা অ্যাপ্লিকেশন, যেটা গুগলের অফিসিয়াল হচ্ছে ওয়াচের জন্য অ্যাপ্লিকেশনটা বিল্ড করা, তো ওই ওয়াচটা না থাকলে সেটা আসলে কোনো স্মার্ট ওয়াচের মধ্যে পড়ে না। তো এই দুটোই হচ্ছে স্মার্ট ফিটনেস ব্যান্ড। তো ওভারঅল ব্রাইটনেস দুটোরই সুন্দর, কিন্তু এর মধ্যে এইটার অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, RS4-এর হাইলুর অ্যাপ্লিকেশনটা। কারণ হাইলুর হচ্ছে খুব অল্প পরিমাণ, যেহেতু এটা একটা অনেক বেশি সেল হয়েছে প্রোডাক্টটা, RS4 অনেক মার্কেট পেয়েছে, তো এর অনেকগুলো ওয়াচ ফেস অ্যাটলিস্ট থাকা উচিত ছিল, যেহেতু এটা ডিসপ্লেটা অনেক সুন্দর, তো ওয়াচ ফেসগুলো দিলে অনেক ভালো হতো। কিন্তু ওয়াচ ফেসগুলো দেয়নি কেন, এত অল্প পরিমাণে ওয়াচ ফেস, তো এটা আমিও বুঝলাম না। আরেকটা জিনিস, RS4-এর অ্যাপ্লিকেশনটা বারবার হচ্ছে, আপনি যদি পরপর 2-3টা ওয়াচ ফেস দিতে চান তাহলে হচ্ছে আটকায় ধরে, কিন্তু মিব্রো X1-এর অ্যাপ্লিকেশনে এমনটা হয় নাই। তো ওভারঅল দুইটা ওয়াচই কাছাকাছি, আপনার যদি রাউন্ড শেপ পছন্দ হয় দেন আপনি এটা চুজ করতে পারেন, আর আপনার যদি স্কোয়ার শেপ পছন্দ হয় তাহলে আপনি RS4টা চুজ করতে পারেন। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনি এই বাজেট দিয়ে, দুটার দামই প্রায় 3,500-4,000 টাকা, তো আপনি এই বাজেট দিয়ে এরকম ওয়াচ চুজ না করে আপনি একটু বাজেট বাড়ায় আপনি অবশ্যই যে ট্রাই করবেন যে Amazfit বা Xiaomiর কিছু, যেটাতে গুগল ওএস, গুগলের ওয়্যার ওএসটা সাপোর্ট করে, তো সেটাতে আপনি প্রপার হচ্ছে যে ফিটনেস ট্র্যাকারগুলো আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া দুইটা ওয়াচই হচ্ছে ফোনের সাথে কানেক্টেড হয়, নোটিফিকেশান আসে, কল কাটা যায়, কল কে দিচ্ছে দেখা যায়, নোটিফিকেশান আসে, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, এগুলো নোটিফিকেশান আসে, এগুলোও চেক করা যায়। তো এখন হচ্ছে এটা আপনার উপর। তবে আমার কাছে দুইটার একটা ওয়াচও ভালো লাগেনি, দুটারই যথেষ্ট পরিমাণ ড্রব্যাক আছে, যথেষ্ট পরিমাণ। শুধু একটাই আমি এর মধ্যে ফিচার দেখতে পারি, যে দুটোরই অ্যামোলেড ডিসপ্লে, যেটা অনেক সুন্দর ডিসপ্লে, আসলেই সুন্দর লাগে। তো এছাড়া কোনো তেমন কোনো ফিচার নেই, আপনি যদি সিম্পলি স্টাইলিশ একটা জিনিস হিসেবে ব্যবহার করতে চান সেহেতু আপনি দুটো চুজ করতে পারবেন। কিন্তু এই যে কথা, যে এটার ডিসপ্লে সাইডের ডিসপ্লে যে সাইডটা, এগুলো নষ্ট হয়ে যায়, তারপরে সব জায়গায় জংয়ের মতো পড়ে যায়, জং না, ময়লা ময়লা সাদা সাদা পড়ে যায়। আর এটা হচ্ছে প্রচণ্ড পরিমাণ হচ্ছে ময়লা টানে, সাদা সাদা হয়ে যায় একটু ব্যবহার করলে বাইরেই। তো এখন এটা হচ্ছে আপনার উপর, আপনি যেটা চুজ করবেন। তো এই ছিল, আমি পার্সোনালি কোনোটাই রিকমেন্ড করতেছি না, বিকজ কোনোটাই আমার কাছে অর্থিক মনে হয় নাই। আপনি এর থেকে একটা ব্র্যান্ডের হচ্ছে স্মার্ট ব্যান্ড কিনে ইউজ করেন, Xiaomi 7 সিরিজ আছে, Honor 7 সিরিজ আছে, তারপরে হচ্ছে আরও একটা যেন কিসের আছে, Amazfit আছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। তো এই ছিল ওভারঅল বিল্ড কোয়ালিটির। RS4-এরটা একটু ভালো, এটা নিচেটা প্লাস্টিক দিয়েছে, যেটা অনেকের জন্য ভালো, যেমন অনেকের হাতে হচ্ছে মেটালে অ্যালার্জি আছে, তাই এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারবে। আর হচ্ছে RS4টা চার্জ হয় দ্রুত, এটা চার্জ হতে এটা স্লো চার্জ সাপোর্ট করে, কিন্তু ঘড়ি এটাও খুব সুন্দর।
আউটলুক সুন্দর, আপনি জাস্ট সিম্পলি একটা ওয়াচ ব্যবহার করবেন, আপনার হাতে সুন্দর একটা ওয়াচ থাকবে, আউটলুক সুন্দর হবে, স্টাইলিশ হবে, দেন আপনি এগুলো চুজ করতে পারেন। আদারওয়াইজ আমি কোনো ওয়াচই রিকমেন্ড করতেছি না আপনার কাছে। যে আমি টোটালি একটা নেগেটিভ রিভিউ বানাইছি, বিকজ আমি যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, আমি অ্যাটলিস্ট দুটো ওয়াচই 2-3 মাসের উপর ব্যবহার করতেছি, এটা হয়তো বা 2 মাস, এটা হয়তো বা 3-4 মাস ব্যবহার করতেছি। তো এটা আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে শেয়ার করলাম যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কী। তবে এটার ডিসপ্লেটা বেশি ভালো আমার কাছে মনে হয়েছে, RS4 এরটা। মিপ্রোটাও হচ্ছে খুব বেশি খারাপ না, কিন্তু এটার বেজেলটা একটু বেশি। এটা যেহেতু নতুন, এটা বেশি ইউজ করা হয় না আমার, আমি রাফ ইউজ এটাই করতেছি যেহেতু এটা আমার পুরাতন ডিভাইস। তো এই ছিল ওভারঅল। ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিবেন। আর আমাদের চ্যানেলটি বেসিক্যালি হচ্ছে অ্যাপেল রিলেটেড, মাঝে মাঝে আমি টুকটাক কিছু গ্যাজেট হচ্ছে ওরিয়েন্টেড ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আপনারা লাইক শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।